আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি আমাদের খুব প্রিয় স্বপ্নের মতো এক দেশ স্কটল্যান্ড ছেড়ে আর এক স্বপ্নের দেশে জার্মানিতে পাড়ি দেওয়ার অভিজ্ঞতা। Want to collect your personal belongings, please be careful when opening the luggage bins, as items may have moved during takeoff. হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজ আমাদের স্কটল্যান্ডে থাকার শেষ দিন। আমরা এই দেশে ছিলাম হিসেব মতো ৩ বছর ৯ মাস ২ দিন। অনেকটা সময় কাটালাম, শুধুমাত্র অনেকটা সময় নয়, অনেকটা ভালো সময় আমরা কাটিয়েছি, অনেক ভালো বন্ধু পেয়েছি, অনেক স্মৃতি রয়েছে। আর দুজনে অনেক কিছু শিখেছি, যা বর্তমান এবং ভবিষ্যতে অনেক কাজে লাগবে। এখন আমরা এডিনবরা এয়ারপোর্টে যাচ্ছি, ওখান থেকেই আমাদের ফ্লাইট রয়েছে সকাল ৯টায়। এখন দেখুন আমরা পৌঁছেও গেছি, বাট আমাদের এত লাগেজ রয়েছে, কারণ যেহেতু আমরা স্কটল্যান্ড থেকে মুভ করছি জার্মানিতে, তাই অনেক লাগেজ রয়েছে। প্রথমেই লাগেজ নিয়ে একটু চিন্তিত ছিলাম যে দুজনে এত লাগেজ ম্যানেজ করতে পারবো কিনা, বাট তেমন কিছুই প্রবলেম হয়নি, আমরা ম্যানেজ করে নিয়েছি। আর এখন আমরা এয়ারপোর্টে প্রথমে এসেই যা যা ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সিকিউরিটি চেকিং এগুলো যা যা ছিল সব কিছু কমপ্লিট করে আমরা যাচ্ছি এয়ারপোর্টের যেখানে আমাদের ফ্লাইট রয়েছে যে গেটে, তো সেখানেই আমরা যাচ্ছি। তারপর ওই গেটের কাছাকাছি যে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে আমরা যাব, কারণ সকাল থেকে মানে আমরা বেরিয়েছি সকাল 6টার আগে, তো কিছু খাওয়ার সময়ই হয়নি, তাই আমরা খুঁজছিলাম একটা রেস্টুরেন্ট যেখানে আমরা হালকা কিছু ব্রেকফাস্ট করব। এখানে এসে আমরা ইংলিশ ব্রেকফাস্ট অর্ডার করলাম, কারণ খুবই খিদে পেয়েছে। হালকা কিছু খেয়ে ফ্লাইটে উঠলেই ভালো হবে, কারণ আমরা জানি যে ফ্লাইটে হালকা কিছু ব্রেকফাস্ট দেবে, হয়তো স্যান্ডউইচ, হয়তো ফ্রুট জুস কিছু, কারণ আমরা কোনো লং ডিস্টেন্সে জার্নি করছি না যে সেরকম হেভি কিছু খাবার দেবে। কারণ এখান থেকে জার্মানি টোটাল হয়তো আমাদের টাইম লাগবে ৩.৫ থেকে ৪ ঘন্টা, বেশি নয়। তাই দেখুন আমরা ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি ফ্লাইটে ওঠার জন্য। এখন স্কটল্যান্ড ছেড়ে পাড়ি দিচ্ছি জার্মানিতে, নতুন দেশে। নতুন দেশে যাওয়ার জন্য যতটা আমরা এক্সাইটেড ছিলাম, ঠিক ততটাই মন খারাপ লাগছিল স্কটল্যান্ড ছেড়ে যাওয়ার জন্য। আর একটু সত্যি বলতে ভয় তো লাগছিলই, কারণ একটা কমফোর্ট জোন ছেড়ে আমরা অন্য দেশে যাচ্ছি, যেটা হবে অন্য রকম, সবকিছুই নতুন, আমরা কিছুই জানি না। যে দেশে গিয়ে আবার নতুন কিছু শিখবো, যেমনটা শিখেছিলাম স্কটল্যান্ডে প্রথমে এসে এক এক করে অনেক কিছু শিখেছিলাম, সেরকমই জার্মানিতে গিয়েও আমরা দুজনে এক এক করে অনেক কিছু শিখবো। যে কোনো দেশে এসে শুরুটা খুব একটা সহজ নয়, বাট সেটাকে সহজ বানাতে চেষ্টা করতে ক্ষতি তো নেই। দেখুন আমাদের ফ্লাইটেই হালকা ব্রেকফাস্টের জন্য একটা চিজ স্যান্ডউইচ এবং আমি নিয়েছি অরেঞ্জ জুস। সেটা খেতে খেতেই আমি উইন্ডো দিয়ে দেখছিলাম বাইরের এই সুন্দর দৃশ্য। নিচে রয়েছে সমুদ্র, আর রয়েছে এই পেঁজা তুলোর মতো সাদা সাদা মেঘ। আমার এইটা দেখে না ছোটবেলার কথা মনে পড়ে গেল। যখন ছোট ছিলাম তখন অনেক দূরে থেকে যদি কোনো প্লেনের আওয়াজ শুনতে পেতাম, তখন ঘর থেকে ছুটে বাইরে এসে দাঁড়াতাম যে কখন ওই প্লেনটা দেখতে পাবো। আর যদি একটু সময়ের জন্য প্লেনটা দেখতে না পেতাম বাইরে থেকে, তখন না মনটা খুব খারাপ হতো। আর যদি দেখতে পেতাম সে কি আনন্দ। আচ্ছা, ছোটবেলায় এরকম স্মৃতি কি আপনাদেরও আছে? আমার তো এরকম অনেক স্মৃতি আছে। এরকমও হয়েছে যে যদি ২-৩টে প্লেন একসঙ্গে যেত, বাড়ির সবাই বলতো যে কাছাকাছি অন্য দেশে কোথাও যুদ্ধ লেগেছে তাই। এখন আমাদের দুজনেরই সেই সব স্মৃতিগুলো মনে হচ্ছিল।
আমরা এখন নেদারল্যান্ডসের একদম কাছাকাছি পৌঁছে গেছি। আর দেখুন নিচে মেঘের নিচে সমুদ্র, আর সমুদ্রের মাঝে জাহাজগুলো যাচ্ছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ফ্লাইট থেকে আমস্টারডাম শহরটি আমি দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। আর এই ফ্লাইট থেকে দেখতে পাচ্ছিলাম নিচে চাষের জমিগুলো, দেখুন কি সুন্দর। আমি জানি না এগুলো কিসের চাষের জমি, বাট সুন্দর লাগছিল হলুদ এবং সবুজ রঙে। আমরা আমস্টারডামে পৌঁছে একটু টেনশনে ছিলাম, কারণ আমাদের মাঝখানে মাত্র ১ ঘন্টা সময় ছিল। তার মাঝে যা, যা করণীয় সেগুলো করতে হবে। তো তাই আমরা একটু চিন্তায় ছিলাম যে ১ ঘন্টার মধ্যে করতে পারবো কিনা। বাট ফাইনালি আমরা সবকিছু কমপ্লিট করে এখন আমরা জার্মানি যাওয়ার জন্য নেক্সট যে ফ্লাইট তার মধ্যে চলে এসেছি। তো ফাইনালি আমরা জার্মানি যাচ্ছি। যতই আমরা নতুন দেশ জার্মানির কাছাকাছি চলে এসেছি, ততই যেন একটা অন্যরকম ফিল করছি। সেটা বোঝানো সত্যি সম্ভব নয়। নতুনভাবে সবকিছু শুরু করার যে একটা ভয় থাকে, সেটা তো থাকেই সবার। বাট দুজনেই বারবার সাহস জুগিয়ে বলছিলাম, হ্যাঁ, আমরা পারবো, আমাদের পারতেই হবে। আর এটাই হয়তো আমাদের জন্য ভালো। কারণ জীবনে যা হয় সবকিছু ভালোর জন্যই হয়। আর এখন আমরা লাগেজ কালেকশন করতে চলে এসেছি। বাট এখানেও ঘটলো একটা ঘটনা, সেটা হলো আমাদের যা যা ব্যাগ ছিল সবকিছু চলে এসছে, বাট আমার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাগ আসেনি। তাই একটু চিন্তায় ছিলাম, আর মিলন গিয়ে ক্লেমও করলো। ওরা বলল যে ওরা ব্যাগ পাঠিয়ে দেবে। তো এখন আমরা ক্যাব বুক করে, একটু চিন্তিত তো ছিলাম ব্যাগ নিয়ে, বাট কিছু করার নেই, ক্যাব বুক করে এখন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট যে ভিডিও শেয়ার করছি সেটা জার্মানি থেকেই, অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করছি। ততদিনে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে খুব ভালো রাখবেন। আজকের জন্য টাটা।